চাঁদরাতে কেনাকাটা করতে গিয়ে আমি যে কত সমস্যার সম্মুখীন হয়েছি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আজ চাঁদ রাত। ঈদের আগের দিনের রাতে কেনাকাটা যে এতটাই চ্যালেঞ্জিং হবে তা আমি আগে বুঝতে পারিনি। আর কিভাবে এই চাঁদ রাতে কেনাকাটা সম্পূর্ণ করে বাসায় ফিরে আসলাম সেটা এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদের সাথে তুলে ধরবো। বাসা থেকে বের হয়ে যাকে রিয়াদের এক টুকরো বাংলাদেশ বলা হয়, চলে গেলাম সেই হারাতে। কারণ এই হারাতে পাওয়া যায় সকল বাংলাদেশি জিনিস। তো এখানে এসে একমাত্র হতভম্ব হয়ে গেলাম, এত মানুষ আর এত গাড়ির চাপ ছিল যে আমরা রাস্তা হারিয়ে ফেলতেছিলাম। কোথা থেকে কোথায় যাব, আর চারদিকে এত মানুষ, গাড়ি পার্কিং করার পর্যন্ত জায়গা পাচ্ছিলাম না। এক পর্যায়ে গাড়িটা অবশেষে পার্কিং করতে পেরে চলে আসলাম একটা দোকানে। এই দোকান থেকে এর আগেও আমরা গোশ নিয়ে থাকি, কিন্তু আজকে এসে দাঁড়ানোর পর্যন্ত জায়গা পাচ্ছিলাম না। এই যে দেখেন, আমি একটা লেগ পিস উঠিয়েছিলাম, যা এই লোকটাকে বলতেছিলাম যে ভাই আমার এইটা ওজন করে আমাকে দিন। অথচ কিন্তু সামনে এতটা লোক এবং ভিড় ছিল যে যে এই গোশটা আমার ওয়েট করার জন্য দিতে পারছিল না। অনেকবার বলার পরেও কিন্তু আমার কোনো সাড়া শব্দ আসছিল না এই গোশটা মাপার জন্য। তো অনেকক্ষণ চেষ্টা করার পর দেখতেছিলাম যে ভাই কে কার আগে গোশ নেবে বা কে কিভাবে গোশ নিয়ে যাবে, সেজন্য কারাকারি লেগে গেছিল। কারণ সব দোকানেই অনেক প্রচুর পরিমাণ ভিড় ছিল এবং গোশ প্রায় শেষ পর্যায়ে ছিল। এই কারণে দোকানগুলোতে অনেক পরিমাণ ভিড় ছিল। তো এক পর্যায়ে বুঝতে পারলাম যে আজকে এখান থেকে আমরা হয়তো গোশ নিতে পারবো না। এত পরিমাণ ভিড় দেখে লুলু মার্কেট চলে আসলাম। লুলু মার্কেট আসার পরে এখানে এসে নিজ হাতে গোশ পছন্দ অনুযায়ী বেছে নিতে পারলাম। যত গ্রাম ওজন দরকার আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে ওজন করা থাকে, প্যাকেট করা থাকে এবং চাইলে নতুন করে প্যাকেট করে নিতে পারবেন। তাই এখানে আমার পছন্দ অনুযায়ী আমি 2 প্যাকেট উটের গোশ নিয়ে নিলাম, যেখানে 2 কেজি পরিমাণ উটের গোশ ছিল। আর এই উটের গোশগুলো ছিল বাচ্চা উটের গোশ, যাকে সৌদি আরবের ভাষায় বলা হয় হাসি। হাসি বলতে আমরা যেরকম বাংলাদেশে হাসি বলে, কেউ খাসি বলে, সেই হাসি বা খাসি না, এটা হচ্ছে হাসি। হাসি হচ্ছে উটের মাংস। বাচ্চা উটকে হাসি বলা হয় সৌদি আরবে। এরপরে আমি চিন্তা করলাম যে উটের গোশ যেহেতু নিয়ে নিছি, এবার একটু, শুধু তো উটের মাংস খেলে চলবে না, তাই একটা খাসির গোশও নেওয়া উচিত। তো দেখতেছিলাম এখানে ব্রাজিলিয়ান বিফ ছিল এবং ইন্ডিয়ান বাফেলো ছিল, আরও ছিল ইন্ডিয়ান, পাকিস্তানি, ইতুবি এবং সুদানিয়ান গোশ। তো আমি এখানে চলে আসলাম। এই যে ইথিওপিয়ান এই যে গোশটা এখানে ওরা প্যাকেট করে রেখেছিল এক সাইডে এবং এক পাশে ওরা খোলাও রেখেছিল, যার যতটুকু ওজন দরকার সে ততটুকুই নিতে পারবে। তো আমি এবার ওকে বললাম এখান থেকে আমাকে 2 কেজি ওজন পরিমাণ গোশ দাও। এগুলো ছিল ইথিওপিয়ান গোশ, যা খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা হয়তো আমার আগের ভিডিওটা দেখেছেন, এই গোশগুলো রান্না করার পরে কি সফট এবং নরম হয়েছে। এই গোশগুলো আমি যে গোশগুলো রান্না করেছিলাম সেগুলো এই গোশ ছিল। এরপরে গোশ নিয়ে গল্প করতে করতে হঠাৎ আমার চোখে পড়লো যে পাশেই অলিভ অয়েলের অফার দিয়েছে। তো অলিভ অয়েল ছাড়া গোশ রান্না তো মানেই হয় না, অলিভ অয়েল দিয়ে গোশ রান্না করলে গোশটা অনেক সুস্বাদু হয়। এরপর রুমমেটরা পরামর্শ করে যে এই কোম্পানিটা ভালো হবে কিনা, তারপর বললো এটাই নিয়ে নাও। তারপর আমরা এই অলিভ অয়েলটা নিয়ে চলে গেলাম আরও কিছু কুকিং অয়েল দেখার জন্য। এখানে দেখেন অনেক কুকিং অয়েলে অফার দিয়েছিল। তো আমরা টার্গেট নিলাম যে এখন থেকে আর কুকিং অয়েল খাবো না। এরপর সোহেল ভাই বললো শুধু কি গোশই খেয়ে যাবে, মাছ তো খেতে হবে, চলো দেখি ওইখানে মাছের অফার আছে কিনা। চিংড়ি লান, চিংড়ি চিংড়ি লন লন, ওগুলো ওগুলো একটা উঠান। এটা পুরিয়া খাইতে মজা। এটা ওরে মাগুর, মাগুর কত বড়! আর না 21 কেজি মাগুর, ওই মাগুর খাওয়া লাগবে না, বন্ধ। ডিসকাউন্ট উইল বি হ্যাপিনেস। উড়ান, হ্যাপিনেস খোলা আছে আর কেউ? না না, কত সুন্দর সিস্টেম। বাংলাদেশে বাচ্চা নেওয়া যাবে না, ধরা যাবে না, বেড়া খেয়াও মারি উঠাইবার। আমরা কিন্তু আমার যে সাইজ পছন্দ আমি এই সাইজ উঠাই নিই। একটা একটা বাচ্চা হচ্ছে ওটা। হ্যাঁ, দেশি ছোটো রসুন দিতেছে কত? 24 টাকা, 24 রিয়াল। আর এটি দিতেছে এই চায়না রসুন, ছোটো আর বড় কি সবই এক। ফ্রেশ দেখে নিলেও, ফ্রেশ দেখে বাচ্চা বাচ্চা একটা একটা নিতে হবে, একটা একটা একবারে।
পাহাড় চাওয়াল কম দেখি হ্যাঁ গোষ্ঠের ভিতরে আস্তে আস্তে দিলে টেস্ট হবে। ভিতরে যাওয়ার জন্য ভিতরে যাওয়ার জন্য নাস্তা না আর যেন ছোট 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 সবই এক্সারসাইজ। এগুলো নিব, এগুলো কটা নিয়ে নিই ওগুলো দেওয়ার জন্য। না এগুলো ওই আস্তা দেওয়ার জন্য। থাক দেখি মানে ইয়া নিচ্ছে নি কাঁচামরিচ লেটুস পাতা সালাতের জন্য। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বাজার। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, লাইক করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না, সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।